মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। তবে সবাই দলে দলে মুসা আলাইহিস সালামের কাছে যাবেন। মুসা নবীর কাছে যাওয়ার পরে বলবেন, মুসা আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে। এবার মুসা আলাইহিস সালাম বলবে যে আমার পক্ষে সম্ভব না। তিনি অজুহাত পেশ করবেন। কেন? বলবে এই যে কিপ্তি বংশের ফেরাউনের এক বংশের এক লোককে আমি এক থাপ্পড় দিয়েছিলাম শাসন করার জন্য। এক থাপ্পড়ে ওই বেটা জমিনের মধ্যে পড়ে মারা গেছে। তা থাপ্পড়ের ওজনটা কেমন ছিল চিন্তা করেন, এক থাপ্পড়ে শেষ। তিনি বললেন, আল্লাহ যদি আমাকে বলে মুসা কেন মারলা, কি জবাব দিব? উপায় আছে? আজরাইল আসছে মুসা আলাইহিস সালামের কাছে, কয় চলেন, আর থাকার সময় নেই। আরে তুমি যে আসছো আমার কাছে সালাম দিছো, জবাব নিছো, উত্তর আমার কাছে জিজ্ঞাসা করছো, জিজ্ঞাসা করো নাই কেন? এমন থাপ্পড় দিছে আজরাইলের চোখ উঠায় ফেলছে। এত রাগ ছিল মুসা আলাইহিস সালামের। তিনি যখন রাগ হতেন, আমাদের এই যে পশম আছে, এই পশমের গোড়া থেকে আগুনের ফুলকি বের হতো, এবং এই পশমগুলো কাপড় ভেদ করে বাহিরে বের হয়ে যেত, এত রাগ ছিল তার। তো মুসা আলাইহিস সালাম যখন তাকে বলা হবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন একটু, বললো যে না আমার পক্ষেও সম্ভব না। এবার তিনি বলবেন তোমরা ঈসার কাছে যাও। সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন আপনি তো আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা আপনাকে নিজে দুনিয়াতে পাঠিয়েছেন আপনার মায়ের মাধ্যমে, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমাদের জন্য বিচারটা শুরু করে। তিনি বলবে যে না আমার পক্ষেও সম্ভব না। বলবে কেন? বললো আমি তো আমার উম্মতকে রেখে আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমাকে উঠায় নাও। আল্লাহ তাআলা আমাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, দ্বিতীয় আসমানে এখনো আছেন। এখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি তো উত্তর দিতে পারবো না, কেন করলাম, আমার উম্মতকে রেখে কেন আসলাম। তো এই জন্য সকল নবীরা শুধু নাফসি নাফসি বলবে। ওই সময় সকলে মিলে বলবে শোনো একটা পরামর্শ তোমাদেরকে দেই, যে আমি তো পারবো না, কেউ পারবে না। আজকের এই কঠিন ময়দানে একজন মাত্র মানুষ পারবেন, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, নবী কাউসার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই মিলে নবীর কাছে যাবেন, গিয়ে দেখবেন নবী আরশের পাশে তিনি সিজদায় পড়ে শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করছেন। যখন এই অবস্থায় উম্মতের অবস্থা দেখবেন, সকল উম্মতের অবস্থা দেখে নবীকে যখন বলা হবে নবী আপনি আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন বিচার শুরু করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঠাবেন। মাথা উঠিয়ে তিনি এবার আল্লাহর আরশের কাছে যাবেন। গিয়ে যখন বলবেন আল্লাহ আপনি এবার আমার উম্মতগুলোর বিচার শুরু করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নবী আপনি আপনার আসন গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামাম মাহমুদা, প্রশংসিত স্থানে আল্লাহর নবীকে বসাবেন। নবীকে যখন বলা হবে নবী আপনি আপনার আসন গ্রহণ করেন, নবী বলবে জানা না আমি তো ওই আসনে বসতে পারবো না, যদি একবার বসে যাই তাহলে আর উঠতে পারবো না। এই জন্য নবী চিন্তা করলেন যে কি করা যায়। ওই কিয়ামতের ময়দানে নবী তার হাতটাকে আল্লাহর কথা মানার জন্য রেখে দিবেন। আল্লাহ বলবেন আল্লাহ আমি আমার হাতটাকে আপনার কথা মানার জন্য আপনার আরশের এই মাকামাম মাহমুদার মধ্যে রেখে দিলাম। এবার বিচার শুরু হবে। বিচার যখন শুরু হয়ে যাবে, মানুষ দলে দলে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা কায়েম করবেন। ওই পাল্লার মধ্যে আল্লাহ মানুষের আমলকে ওজন করবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। ওই দিন যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে সে তো মহা খুশিতে আনন্দে নাচতে থাকবে আর বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ওই দিন মানুষকে যার আমল ভারী হবে তার আমল ডান হাতে দেওয়া হবে এবং সে খুশিতে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম, আমি তো এই দিনের আশা করতাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম একদিন আমার রবের সাথে আমাকে মোলাকাত করতে হবে।
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এবং সে খুশিতে থাকবে, আনন্দে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু উঁচু জান্নাতের মধ্যে। কুতুফুহা দানিয়াম, ওই দিন আল্লাহর জান্নাতের সকল নিয়ামতগুলো তার কাছাকাছি হয়ে যাবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবেন, খাও, পান করো, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছো, জেল জুলুম অন্যায়ের শিকার হয়েছো, এরপর ইসলাম থেকে নিজেকে দূরে সরাও নাই। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে যত কষ্ট করেছো তার বিনিময় হিসাবে আজকে তুমি পান করো, সুখে থাকো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফাহুয়া ফি ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, আল্লাহ বলেন তা হবে প্রজ্বলিত আগুন, ধাউ ধাউ করে জ্বলবে। যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ তার আমলটা বাম হাতে ধরিয়ে দিবেন। মুফাসসিরিন কেরাম বলেন, বাম হাতটাকে আল্লাহ সিনার ভিতর দিয়ে বের করে পিছন দিক দিয়ে আল্লাহ বের করে দিবেন। আর যখন তার সিনাটা আল্লাহ তাআলা ভেদ করে পিছন দিক দিয়ে হাতটাকে বের করে দিবেন, তখন সে বলবে, ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আজকের এই আমল নামা যদি আমার হাতের কাছে না আসতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি হিসাবেরই সম্মুখীন না হতাম। ইয়া কালাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুটা আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, সে আফসোস করে বলবে, আহারে আমার দুনিয়ার ক্ষমতা কোথায় গেল, আজকে আমার এত কোটি কোটি সম্পদ, টাকা কোথায় গেল। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমাকে রক্ষা করতে পারলো না, আমার ক্ষমতা আমাকে রক্ষা করতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাই আমাকে ধ্বংস করে দিল, আমার এই ক্ষমতার কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেলাম। খুদু, আল্লাহ বলবেন, তারে ধর ফেরেশতা, ওই লোকটাকে ধর ভালো করে। ফাগুল্লু, আল্লাহ বলবে, এই আসামিটাকে বেঁধে ফেল। কিভাবে বাঁধবি? কয় সুম্মাল জাহিমা সল্লু, তার হাত পা গুলো বেঁধে জাহান্নামের মধ্যে ফেলে দে। আল্লাহ মাফ করে দাও আমাদেরকে আল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, আল্লাহ বলে তাদেরকে বাঁধা হবে জাহান্নামের আগুনের শিকল দিয়ে, আর ওই শিকলের লম্বা হবে ৭০ হাত লম্বা। আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ ইন্নাহু ফাসলুকু, আল্লাহ বলবে তাদেরকে জাহান্নামের মধ্যে বেঁধে রাখো। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আল্লাহ বলবে আজকে কোনো বন্ধু এখানে পাবা না, কোনো বন্ধু নাই আজকে, আজকে কেউ কারো কোনো কাজে আসবে না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আল্লাহ বলেন এইভাবে যখন জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে, জাহান্নামের দেওয়ার পরে সে হাজার হাজার বছর কান্না করতে থাকবে, আর কান্না করতে করতে ক্ষুধায় পিপাসায় গলা ফেটে যাবে, ছাতিটা ফেটে যাবে, পেটে প্রচন্ড খিদা অনুভব করবে। আল্লাহকে বলবে, আল্লাহ একটু পানি দেন, একটু পানি দেন। এইভাবে ৭০,০০০ বছর পার হয়ে যাবে। এবার আল্লাহ তাদেরকে পানি দিবেন। কেমন পানি? আল্লাহ বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এমন পানি, যে পানি ফুটন্ত পানি, মানুষের শরীরে পুষ, গায়ের যে পুষ হয়, ওই পুষগুলো আল্লাহ গলিয়ে গলিয়ে ফুটন্ত করে আল্লাহ তাআলা এগুলো তাদেরকে খাওয়ার জন্য দিবেন। আল্লাহ,
এভাবে যখন তার গলা সব নারীগুলো ছিঁড়ে যাবে, তখন আবার সে খাবারের জন্য চিৎকার করতে থাকবে। হাজার হাজার বছর পার হয়ে যাবে, আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করবেন। কি খাবার দিবেন জানেন? আল্লাহ বলে লা আকিলুনা মিন শাজারিম মিন যাকুম, তাদেরকে খাবার দিব যাক্কুম নামক গাছ থেকে ফল। এই যাক্কুম নামক ফল তাদের খাবার দিব। এই যাক্কুম ফলটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, এটার চতুর্দিকে শুধু মোটা মোটা গাছ, গাছের মধ্যে যে বেল গাছের যে রকম কাঁটা থাকে, ওই রকম ফলের চতুর্দিকে শুধু কাঁটা থাকবে। কিন্তু মানুষ জাহান্নামীগুলো ক্ষুধায় কাতর হয়ে ওই কাঁটাওয়ালা ফলগুলোই খাওয়া শুরু করবে, আর খেতে খেতে তাদের গলায় আটকে যাবে। আর গলায় আটকানোর কারণে আবার পানির জন্য চিৎকার করতে থাকবে। হাজার হাজার বছর পার হয়ে যাবে, এইভাবে আল্লাহ তাদেরকে আবার ফুটন্ত পানি দিবেন। আল্লাহ, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, আল্লাহ বলে যারা অপরাধী তারা একমাত্র এটা খাবে, অন্য কেউ খাবে না। আল্লাহ, ফালা উকসিমু বিমা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে লা তাযলিমুন ওয়ালা তুযলামুন, মানুষের উপরে জুলুম করো না, জুলুমের শিকার হবে না। আর যদি জুলুম করো তাহলে তোমাকে জুলুমের শিকার হতে হবে। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বশেষ যখন বিচার শেষ হয়ে যাবে, লম্বা আলোচনা, তখন শেষ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোথায় দুনিয়ার রাজত্ব যারা করতো, ক্ষমতাবান মানুষগুলো আজকে কোথায়? কোথায় তোমাদের রাজত্ব? কোথায় তোমরা? আসো আজকে আমার সামনে দাঁড়াও। যারা মানুষকে মানুষ বলে মনে করতে না, যারা মানুষকে দুনিয়ার মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে জুলুম করেছো, আজকে তারা কোথায়? তোমাদের রাজত্ব কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার এক উম্মতের বিচার হবে। উম্মতের বিচার হবে, তার ফয়সালা হবে জাহান্নাম। তাকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সে যাবে জাহান্নামে। তখন এক ফেরেশতা এসে বলবেন, ওগো আল্লাহর হাবিব, আপনার এক উম্মতকে আল্লাহর হুকুমে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর হাবিব দৌড়ে গিয়ে তার উম্মতকে ধরবেন, বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? বলবে, আল্লাহর হুকুম হয়েছে, তার আমল হালকা, এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর হাবিব বলবেন, ঠিক আছে, তাকে আরেকবার নিয়ে আসো, আমার সামনে আরেকবার তার আমলটা ওজন করা হোক। তখন তার সামনে ওই উম্মতের আমল যখন ওজন করা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন যে তার আমল সত্যি অনেক কম, গুনাহ বেশি। তখন আল্লাহর হাবিব তার পকেট থেকে ফাখরাজা বিতাকাতান, এটা কাগজের টুকরা বের করে তার আমলের পাল্লায় দিয়ে দিবেন। তখন তার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যখন তার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, তখন সে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে যে তাকে আবার জান্নাতে দাও। তখন ওই লোকটা আল্লাহর হাবিবের পায়ে পড়ে বলবেন যে, আপনি কে? এই হাশরের ময়দানে ফালাইসালাহুল ইয়াউমা হাহুনা হামিম, কেউ তা কারো বন্ধু হয় না। আজকে আপনি আমাকে বাঁচিয়ে দিলে, আপনি কে? আপনি আমাকে বলেন। আল্লাহর হাবিব বলে, আরে তুমি আমাকে চিনো নাই? তুমি যে নীরবে নিবৃত্তিতে বসে যখন আমার নামের দুরূদ পড়তে, আমার নামে যখন দুরূদ পড়তে, ওই দুরূদগুলো আল্লাহর ফেরেশতারা রেশমি রুমালের মধ্যে করে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার এলাকার নাম সব কিছু সহ আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছে। আর ওই দুরূদের একটা অংশ আজকে আমি তোমার আমলের পাল্লায় দিয়ে দিয়েছি, আর আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য দুরূদের আমল করলে লাভ না লস? কি বলেন? সবাই বেশি বেশি দুরূদ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের হাশরের ময়দানে সকলের আমলের হিসাবকে আল্লাহ সহজ করে দেখ, বলেন আমিন। আল্লাহ হাবিব বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করা যে আল্লাহ আমাদের হিসাবটাকে সহজ করে দাও, আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দাও। কারণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ হিসাব নেন তাহলে জাহান্নাম নিশ্চিত। আর যদি বললেন ফাশফা, যাও, সুপারিশ করা হলো, তুমি যাও, জান্নাতে যাও, আল্লাহ যেন আমাদের এই রকম ভাবে হিসাবটাকে সহজ করে আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেয়, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত